নমস্কার বন্ধুরা, যদি আপনি ডায়াবেটিসের কারণে দীর্ঘ 10, 15, 20 বছর থেকে মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তাহলে আজকের এই কয়েক মিনিটের ভিডিওটি অবশ্যই দেখবেন। হাইলি রেকমেন্ডেড আপনার জন্য। একদমই স্কিপ করবেন না, কারণ আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো, সেগুলো যদি আপনারা ফলো করেন তাহলে দীর্ঘদিন থেকে যে আপনি মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, এগুলো 5 থেকে ম্যাক্সিমাম 15 দিনের মধ্যে সম্পূর্ণরূপে গায়েব হয়ে যাবে। আর এটা শুধু আমি বলছি না, এটা 200% ফলাফলও দেয়। আমাদের অনেক পেশেন্ট আছে যাদের আমরা সেম এইভাবেই গাইড করি, প্রেসক্রাইব করি, কিছু খাবার, কিছু নিয়ম শৃঙ্খলা যেগুলো ফলো করে তারা কিন্তু খুব সুন্দর একটা ফলাফলও পান। যেখানে আপনাকে আপনার ডাক্তার বলেছিল যে আপনি যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত আপনাকে ইনসুলিন নিতে হবে আর নয়তো মেডিসিন খেতে হবে, ঠিক সেখানেই আমাদের যেসব পেশেন্টরা রয়েছেন তারাও দীর্ঘ 10-15 বছর থেকে মেডিসিন খাচ্ছিলেন। বাট আমাদের যেসব প্রোটোকলস রয়েছে, আমাদের যেসব খাবার দাবার নিয়ম শৃঙ্খলা রয়েছে, সেগুলো খুব সহজ উপায়ে ওনারা 10-15 বছর থেকে ভুগতে থাকা বা মেডিসিন খেতে থাকা এই ডায়াবেটিস 5 থেকে 7 দিনের মধ্যে তাদের মেডিসিন সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায়। সুগার লেভেলটা একদম কন্ট্রোলে চলে আসে, ফাস্টিং পিরিয়ড বোথ, এবং ইনসুলিন 15 থেকে 20 দিনের মধ্যে সম্পূর্ণরূপে ছুটে যায়, নিতে হয় না আর। তো সেটা কীরকমভাবে সম্ভব, আজকে এই ভিডিওতে আমি সেগুলো নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে আপনাদেরকে এই কয়েকটি কথা জানা অবশ্যই দরকার, যেটা আপনাদের ডাক্তার আপনাকে কখনো বলবে না। সেটা হচ্ছে, আপনি যদি দীর্ঘদিন থেকে ডায়াবেটিসের মেডিসিন খাচ্ছেন বা ইনসুলিন নিচ্ছেন, তাহলে কি সমস্যা হতে পারে। প্রথম যে রোগে বা সমস্যা আপনি আক্রান্ত হবেন সেটি হলো নিউরোপ্যাথি। নাম্বার 1, নিউরোপ্যাথি। এটা কেমন সমস্যা? আপনার পা বা হাতের নার্ভগুলো আস্তে আস্তে শুকিয়ে যাবে, ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, অকেজো হয়ে যাবে। ফলে কি হবে? হাত পাগুলো অবশ হতে শুরু করবে, জ্বালা পোড়া করবে। 2 নম্বর যেটা হবে, রেটিনোপ্যাথি। আপনার দৃষ্টিশক্তি, চোখের সমস্যা শুরু হবে। চোখে ঝাপসা দেখবেন, ঘোলা দেখবেন, দূরে থাকা কোনো বস্তু বা লেখা আপনি ক্লিয়ার দেখতে পাবেন না। 3 নম্বর যে সমস্যাটি হবে সেটি হলো নেফ্রোপ্যাথি, কিডনির সমস্যা। দীর্ঘদিন থেকে মেডিসিন যখন আপনি খাবেন, আমাদের কিডনি সেটাকে যখন ফিল্টার করতে পারবে না, তখন আমাদের কিডনির উপরে প্রেশার পড়ে, তখন আপনার কিডনি সমস্যা হবে। আর কিডনির যখন সমস্যা হবে তখন কি হবে? আপনার পা, হাত পায়ে ফুলে যাবে, আপনার পায়ে রস জমে যাবে, এরকম টিপলে হাতটা বসে যাবে। এবং আপনি যখন ইউরিন পাস করছেন, প্রস্রাব করছেন, তখন আপনার প্রস্রাবের মাধ্যমে অ্যালবুমিন যাবে বেশি পরিমাণে প্রোটিন যাবে, ফেনাযুক্ত প্রস্রাব বেরোবে। এবং 4 নম্বর যে সমস্যাটি আপনি ভুগবেন সেটি হচ্ছে ফ্যাটি লিভার। আমাদের লিভারের মধ্যে ফ্যাট জমতে শুরু করবে, চর্বি জমতে শুরু করবে। এবং সবশেষে দীর্ঘমেয়াদে আরেকটি রোগ হওয়ার প্রবণতা বেড়ে যায়, আর সেটি হলো অস্টিওপোরোসিস। এটা কি? জয়েন্টের প্রদাহ, জয়েন্ট পেইন। হাঁটুতে, কোমরে, পায়ের গোড়ালিতে, হাতের এই সব জয়েন্টে এগুলোর প্রদাহ বেড়ে যাবে। তো মোট কথা বলার এটাই হলো যে এই সব মেডিসিন দীর্ঘদিন থেকে যখন আপনি খাবেন, তখন আপনার এই সব সমস্যা অনিবার্য দেখা দেবে। তখন আপনার ডায়াবেটিস ডাক্তারবাবু বলবেন আপনার নার্ভের সমস্যা হচ্ছে, তাহলে একজন নিউরোলজিস্টকে দেখান। এবার আপনি যখন নিউরোলজিস্টকে দেখাবেন তখন উনি মেডিসিন দেবেন। তাহলে আপনি এদিকে তো মেডিসিন খাচ্ছিলেন ডায়াবেটিসের জন্য, আবার যুক্ত হয়ে গেল একটা নার্ভের ওষুধ, তাহলে 2টো মেডিসিন হলো। এবার এরকম করতে করতে আপনার কিডনির সমস্যা হবে, তখন কিডনি ডাক্তার আপনাকে কিডনির মেডিসিন দেবে। তারপর শুরু হবে অস্টিওপোরোসিস, যেটা জয়েন্টের ব্যথা, তখন আপনি ব্যথার মেডিসিন খাবেন। এবং চোখের সমস্যা হলে চোখের মেডিসিন খাবেন। কত মেডিসিন খাবেন এরকম করতে করতে আপনার পুরো শরীরটাই কিন্তু মেডিসিনে ভরে যাবে, এবং আপনার আয়ু সংকীর্ণ হওয়ার সাথে সাথে আপনার শরীরে কিন্তু আপনার আর সাথ দেবে না। তো বলার হলো, আমরা মেডিসিন ফ্রি লাইফস্টাইল কীভাবে লিড করতে পারবো, সম্পূর্ণ মেডিসিন থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারবো, সে বিষয়ে কিন্তু এখন আমরা কথা বলবো। তো যাই হোক, তাহলে ডায়াবেটিসের মেডিসিন খাওয়ার যে সাইড এফেক্ট সেটা নিয়ে কথা বললাম। এবার কথা বলি, তাহলে ডায়াবেটিস থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারবো। অনেক ডাক্তার বলে যে এটা খাবেন না, সেটা খাবেন না, এই ফল খাবেন না, এই সবজি খাবেন না, কিন্তু আমাদের ট্রিটমেন্ট প্রোটোকলটা সম্পূর্ণ আলাদা। আমরা ট্রিটমেন্ট করি ডক্টর বিআরসি প্রোটোকল অনুসারে। ডক্টর বিশ্বরূপ রায়চৌধুরী, আপনাদের মধ্যে হয়তো অনেকেই চেনেন ওনাকে। তো আমাদের ক্লিনিক এখন শিলিগুড়িতে, আপনারা চাইলে অবশ্যই ক্লিনিকে আসতে পারেন। আমাদের যেসব পেশেন্টরা আছে ডায়াবেটিসের, যেখানে আমাদের পেশেন্টগুলোকে আমরা শুধুমাত্র খাবার দাবারের মাধ্যমে সম্পূর্ণ মেডিসিন থেকে বের করে নিয়ে আসি কয়েকদিনের মধ্যেই। এবার কথা বলছি, তাহলে আমরা কি করব ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য। প্রথম যে উপায়টি মাথায় রাখতে হবে সেটি হচ্ছে টাইম অ্যাজ মেডিসিন।
পৃথিবীর সবথেকে বড় মেডিসিন হচ্ছে টাইমলেস মেডিসিন, মানে সময়ের মধ্যে খাওয়া এবং সময়ের মধ্যে খাওয়া থেকে বিরত থাকা। তাহলে কখন খাবো আমরা? প্রথম যে কথাটা মাথায় রাখতে হবে, সকাল 8টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে আপনি যত পারছেন খান, কিন্তু সকাল 8টার আগে এবং সন্ধ্যে 6টার পরে আর কিছু খাবেন না। সন্ধ্যে 6টা 6:30টার পরে আর কিছুই খাওয়া চলবে না। এটা হচ্ছে টাইমলেস মেডিসিন। আর নাম্বার 2, ফুডলেস মেডিসিন। ফুডলেস মেডিসিনটা কি? সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12টা অবধি শুধু ফল খেতে হবে। ফল মানে আপনার যত রকম যেগুলো ফল আপনার খেতে ভালো লাগে। আপনার ডাক্তারবাবু কী বলেছেন? যে কাঁঠাল খাওয়া চলবে না, আম খাওয়া চলবে না, বা খেলেও 1টা 2টো, তাই না? আমরা বলি আমাদের পেশেন্টগুলোকে, আপনি যত ইচ্ছে কাঁঠাল খান, যত ইচ্ছে ফল খান। আপনি সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12টা অবধি 3 থেকে 4 রকম ফল খাবেন, শুধু ফল খাবেন। কিন্তু সেখানে মনে রাখবেন একটা কথা, সাইট্রাস ফ্রুট একটা রাখতে হবে, যেমন মোসাম্বি, আনারস, পেয়ারা, কমলা লেবু, ওকে, এগুলো সাইট্রাসের মধ্যে পড়ে। হ্যাঁ, তো এই রকম একটা ফল রাখবেন, আর বাকি 2-3 রকম ফল আপনি যেটা আপনার খেতে ইচ্ছে, যেটা আপনার ভালো লাগে সেটা রাখবেন। আপনার বডি ওয়েট যদি 50 কিলো হয়, তাহলে আপনাকে বডি ওয়েট ইন্টু 10, মানে 5 10 50, 500 গ্রাম ফল খেতে হবে সকাল 8টা থেকে শুরু করে দুপুর 12টা অবধি। এবার 12টার পরে যখন আপনি লাঞ্চ করছেন, রুটি বা ভাত যেটাই খাচ্ছেন না কেন, আপনি কি করবেন? ভাত বা রুটি খাওয়ার পূর্বে 1 প্লেট স্যালাড নেবেন। আপনার বডি ওয়েট যদি 50 কিলো হয়, তাহলে বডি ওয়েট ইন্টু 5, মানে 250 গ্রাম আপনাকে কিন্তু স্যালাড খেতে হবে। স্যালাড মানে যেমন গাজর, বিটরুট, শসা, টমেটো, পেঁয়াজ, এই জাতীয় আপনি স্যালাড খেতে পারেন। বডি ওয়েট ইন্টু 5, 250 গ্রাম যদি আপনার ওয়েট 50 কিলো হয়। সন্ধ্যাবেলায় আমাদের খেতে হবে 1 প্লেট স্যালাড, বডি ওয়েট ইন্টু 5, সাথে আমাদের খেতে হবে রুটি ভাত যেটা খাচ্ছেন না কেন। এটাই হচ্ছে আমাদের টাইমলেস মেডিসিন এবং ফুডলেস মেডিসিন। বাস এরকমভাবে কেউ যদি ফলো করতে পারে, দিস ইজ কল্ড ডিআইপি ডায়েট, ডিসিপ্লিন অ্যান্ড ইন্টেলিজেন্ট পারসন ডায়েট। এই ডায়েটটা যদি কেউ ফলো করতে পারে মিনিমাম 5 থেকে 7 দিন, তাহলে উইদাউট মেডিসিন, উইদাউট ইনসুলিন দেখবেন আপনাদের সুগার লেভেলটা অনেকটা আন্ডার কন্ট্রোলে চলে এসছে। ওকে, এবং সাথে আর একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, যদি আপনারা আরও দ্রুত রেজাল্ট পেতে চান এবং আপনার এই ডায়াবেটিসের কারণে আপনার নার্ভের সমস্যা হচ্ছে বা ক্যালসিয়ামের ঘাটতি হচ্ছে, তাহলে অবশ্যই আপনি সন্ধ্যাবেলার যে প্লেটটা নিচ্ছেন, যেখানে রুটি বা ভাত থাকছে, সেটা এক্সচেঞ্জ করে আপনি সেখানে মিলেটস রাখুন। মিলেটস মানে জোয়ার, বাজরা, রাগি, এগুলো গোটাও পাওয়া যায়, আবার আটাও পাওয়া যায়। রাগির আটা আপনি রুটি বানিয়ে খাবেন, দেখবেন কত সুস্বাদু, এর মধ্যে কত পুষ্টিগুণ রয়েছে, যেটা কিন্তু আমাদের ডায়াবেটিস কন্ট্রোল করতে উত্তম মানের একটি খাবার। আপনি হয়তো জানতেন না, বা জানলেও হয়তো খেতেন না। তো আমার কথা মতো আপনারা কয়েকটা দিন কন্টিনিউ করুন, দেখবেন আপনার উইদাউট মেডিসিন, আমি অনেস্টলি বলছি, আপনি চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আপনার ডায়াবেটিস সম্পূর্ণরূপে মুক্ত হয়ে যাবে। আপনি ফলো করুন, আপনাকে মেডিসিন খেতে হবে না। আর আমি চাই আপনারা মেডিসিন ফ্রি একটা লাইফস্টাইল লিড করুন। কেন মেডিসিন খাবেন, যেখানে আমাদের প্রকৃতির মধ্যে এত কিছু রয়েছে যেগুলো আমরা ব্যবহারের মাধ্যমে সম্পূর্ণ মেডিসিন মুক্ত হতে পারি। এই কয়েকটি নিয়ম শৃঙ্খলা মেনে চলুন, আর কিচ্ছু না। শুধু সকাল 8টার আগে এবং সন্ধ্যে 6টার পর আর কিছু খাবেন না। এবার কেউ যদি বলে আমাদের অফিস থেকে ফিরতে তো 8টা 9টা 10টা বেজে যায়, আমাদের খাবার টাইম তো রাত্রি 9টা 10টা। যদি আপনি সুস্থ হতে চান, যদি আপনি মেডিসিন মুক্ত হতে চান, তাহলে আপনার অফিসেও কিন্তু খাবার নিয়ে যেতে হবে, এবং সেই খাবারটা 6টার মধ্যে সেরে ফেলতে হবে। আর নাহলে খেলেন না, কি আছে, আপনি 4টা 5টার মধ্যে কিছু একটা খেয়ে নিলেন ভারী টাইপের খাবার। হ্যাঁ, মোট কথা, সুস্থ থাকতে গেলে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। আমার মধ্যে কোনো রকম বাহানা থাকা চলবে না। আর একটি কথা মাথায় রাখবেন, এখানে কিন্তু আমরা পেশেন্টদেরকে কোনো রকম ননভেজ খাবার দিই না, অ্যানিমেল প্রোটিনস দেওয়া হয় না। অ্যানিমেল প্রোটিনস মানে কি? দুধ থেকে যত রকম জিনিস তৈরি হচ্ছে, দুধ, দই, পনির, ঘি, মাছ, মাংস, ডিম, কিছুই কিন্তু দেওয়া হয় না। এবং বাইরের যে কোনো রকম প্রসেস ফুড, প্যাকেট জাতীয় খাবার, এগুলো কিন্তু কিছুই না। এগুলোকে সাইডে রেখে আপনার যেটা খেতে ইচ্ছা করছে সেটাই খান। আপনি যেটা শাকসবজি, যেটাই ফল খেতে ইচ্ছা করছেন সেটাই খান, কিন্তু কোনো রকম অ্যানিমেল প্রোটিনস নেওয়া চলবে না। আমার এই কথা মতো কয়েকটা দিন আপনারা ফলো করুন, দেখবেন 100% বলবো না, 200% আপনারা ফলাফল পাবেন। কারণ আমাদের অনেক পেশেন্ট আছে এরকমভাবে তারা সুস্থ হচ্ছেন, তারা এখন মেডিসিন খাচ্ছেন না। তো ওনারা যদি সুস্থ হতে পারেন, তাহলে আপনার অধিকার আপনারও সুস্থ থাকার, তাই না? তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর 1 সপ্তাহ পরে আপনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে করবেন। আর আপনারা যদি আমার সাথে কথা বলতে চান, তাহলে এমপিএস হেলদি ওয়ার্ল্ড, সেম এই নামে বা এমপিএস অফিসিয়াল নামে আমার ফেসবুক পেজ রয়েছে, সেখানে ফলো করে মেসেজ করতে পারেন এবং সেখানে আমার সাথে কথা বলতে পারেন। তো চলুন, আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ওকে, সকল সুস্থ সবল থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।